দেখা যদি না পাই নবী গো, এই অদমদের জীবনে কি উপায় বল হবে নবী গো, আমরার কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় দুরুদ সালাম যত বেশি হবে যার, কিয়ামতে নূর নবীজি তত কাছে থাকবেন তার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसीनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। মাহতাবপুর ও নিশ্চিন্তপুর হিলফুল ফুজুল হুসাইনিয়া কিশোর সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আজকের এই 12তম ইসলামী সুন্নি সম্মেলন সভাপতিত্ব করছেন ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম, আমাদেরই ভাই, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ কারি রুহুল আমিন। সুন্দর লাগবে হাফেজ কারি রুহুল আমিন আল কাদিরি সাহেব, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আলে সুন্নাহ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, খতিব দাউদনগর জামে মসজিদ শায়েস্তাগঞ্জ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী আমাদেরই ভাই কারি নাঈমউদ্দিন আজিজি সাহেব, খাদেম আজিজিয়া দরবার শরীফ মাধবপুর। আরো আছেন মাওলানা খুরশেদ আলম মেসারি, ওয়াজ করেছেন হাফেজ মাওলানা আমির হামজা সাহেব, ওয়াজ করেছেন আমাদের ছোট ভাই সুমধুর কণ্ঠের অধিকারী কোকিল কণ্ঠী বক্তা হযরত মাওলানা হাফেজ
দেলোয়ার হুসাইন সাহেব হবিগঞ্জ, আরো ওয়াজ করেছেন হাফেজ রমজান আহমেদ সাহেব খতিব মাহতাবপুর জামে মসজিদ। ফ্যান্ডেল সৌজন্যে মোহাম্মদ আলমগীর হুসাইন সাহেব ফ্রান্স প্রবাসী, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আসাদুল্লাহ সাহেব মাধবপুর মাহতাবপুর, দাওয়াত ক্রমে মাহতাবপুর ও নিশ্চিন্ত বইরফুল বুজুর সৈন্য যুব সংঘ। আল্লাহ দরবারে শুকরিয়া হইতাম মাতা বলছি মাধবপুর আসাদুল্লাহ সাহেব সার্বিক সহযোগিতায় আসাদুল্লাহ সাহেব মাহতাবপুর। দিগর উলামায়ে কেরাম আরেকজন আইসেন আমাদেরই ভাই, উনি খোয়াইতলা মসজিদের সম্মানিত ইমাম মাওলানা কারি জাকির হোসেন সাহেব। আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দেখ, সকলে কইন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া যে এশারের নামাজের পর আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা সকলে শুকরিয়া আদায় করি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সেই নবীদেরও নবী, যিনি যার নাম মহানবী। সেই মহানবীর উপরে আল্লাহ পাক যেন আমাদের এই দরুদ সালাম যেন কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে আলোচনায় দেওয়ার আগে মাইকে একটি বিষয় আমার সম্পর্কে ঘোষণা হয়েছে। এই বিষয়টা হলো সুদ এবং ঘুষ। এই দুইটা বিষয়ের উপরে আলোচনার জন্য আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আর নবীজির অসংখ্য হাদিস থেকে আমি একখানা হাদিসে তৈয়বা আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের প্রেক্ষিতে আপনাদের সম্মুখে আমি আমার আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো সময় আর না বাড়াইয়া আমি আমার আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ। এই সুদ আর ঘুষের আলোচনাকে আমি 5টা ভাগে ভাগ করি। যারা নিচে আছেন সে তখন আমার ভাই, আর এরা খালি পৎকার বই দিছে খালি আল্লাহ মহব্বত লাগে, এরা তো কোনো কথা নাই। যারা যেটা মন চাইতে করুক, আপনারা ইসাইর চাইতে আমার ভাই তেরি সাল আমার ওয়াজিব। হ্যাঁ, আপনারা আমার পুঞ্জি এই ঠিক আছে। আমার আলোচনাটাকে আমি 5 ভাগে ভাগ করি। কয় ভাগে? 5 ভাগ। 1 নম্বরে হলো সুদ কাকে বলে, 2 নম্বরে সুদ কোন কোন জায়গায় পাওয়া যায়, 3 নম্বরে সুদ খাইলে কয় জন লোক জাহান্নামী, 4 নম্বরে সুদ খাইলে কি গুনাহ হয়, 5 নম্বরে সুদ খাইলে কি শাস্তি হয়। আমি আবার বলি, 1 নম্বরে হলো সুদ কাকে বলে, 2 নম্বরে সুদ কোন কোন জায়গায় পাওয়া যায়, 3 নম্বরে সুদ খাইলে কয় জন লোক দুজকি হয়, 4 নম্বরে সুদ খাইলে আপনার কেমন গুনাহ হয়, আর 5 নম্বরে সুদ খাইলে শাস্তি কি। ইনশাআল্লাহ আমি আমার উল্লেখিত যে সময় আমারে দেওয়া হইছে, ইনশাআল্লাহ সময়ের ভিতরেই আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। সুদ শব্দকে কোরআনের ভাষায় বলে রিবা। কি বলে? রিবা। এই যে ইদিগা আবিশাব, ইদিগা আবিশাব, দুইজন হাফেজে কোরআন আমার কাছে বসা। সুদ শব্দকে কোরআনের ভাষায় বলে রিবা। কি বলে? বাংলা ভাষায় বলে সুদ, আর ব্যাংকের ভাষায় বলে ইন্টারেস্ট।
কি বলে কি রেস্ট? এই তো মাশাআল্লাহ, ইন্টারেস্ট। সুদ শব্দের শাব্দিক অর্থ হলো বাইরে যাওয়া, পারিভাষিক অর্থ হলো কোন মানুষকে ঋণ দেওয়ার সময় যেই ঋণের টাকা দেওয়া হয়, আনার সময় যদি এটার মধ্যে কিছু লাগে তাহলে এটার নাম, যেটা লাগে এটার নাম হইল সুদ। এটার নাম কি? বেশি সুদ লাগায়। সুদ খাইতে তো যদি মুখ দেওয়া হয় তাহলে বেটির ইজ্জত নষ্ট হয়। আরেক ব্যক্তি হয়ে গো, আমি তো বলছি কিছু, তুমি লাগাও বাজাও, কি হয় লাগাও বাজায়। আমি তো শুনছি গো তুমি কিছু লাগাও বাজাও, তোমার কাছে কি আমারে টেকা দিবার মতো টেকা আসেনি? হয়ে গো মাই, আমি তো গো মাই লাগাই নাই, আমার জির কোটা টেকা আছে। কার টেকা? জির। আমার জিটা বসে বেহানা হইয়া নাতি নসা লইয়া, আমার জিটার কিছু টেকা আছিল, কইছিল লাড়তাম আর সারতাম। কিতা করতো? লাড়তো আর এরা জ্বালানি আরম্ভ করেছে। বাপরে তোরা জ্বালাই রে, খালা কাছে নবীগঞ্জ এরা ভাইছে, এরা অন জানাছে গেছি মাধবপুর, এরা ভাই কোন চালাইছে। হয়ে গো আমার জির কিছু টেকা আছিল, আমারে হইছিল লাড়তাম আর সারতাম। আর বেটে হয় তুমি নু লাগাও বাজাও। তাহলে সুদ হলো এমন ঋণ যেই ঋণে দিবার সময় যা দে, আনবার সময় যা লাগা, ওই লাগাটার নাম হইল সুদ। লাগাটার নাম কি? সুদ। এবার আছেন, সুদ হলো দুই প্রকার। একটা হলো টাকায় টাকায় সুদ, আরেকটা হলো বস্তু জাতীয় সুদ। টাকায় টাকায় সুদ হইল, যারা আইবেন চুপ করে বইয়েবেন, এই তো মাশাআল্লাহ আস্তে আস্তে বাড়তেছে মানুষ। মারহাবা কই, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাহতাবপুর নিশ্চিন্তপুর সুন্নি ওয়াজ মাহফিল। তাহলে সুদ হলো দুই প্রকার, একটা হলো টাকায় টাকায় সুদ, আরেকটা হলো বস্তু জাতীয় সুদ। টাকায় টাকায় সুদ হইল আপনি 6 মাস আগে 10,000 টাকা দিছেন, 6 মাস পরে আপনারে 10,000ও দিব, আর সাথে 2,000 বাড়াইয়া দিব। এবার 10 আর 2 কত হইছে? 12। এই যে 2,000 টাকা বাড়াইয়া দিল, এটার নাম হইল টেকায় টেকায় সুদ। টেকায় টেকায় সুদ। বস্তু জাতীয় সুদ হইল যেমন ধরে একজন লোকের 6 মাসও গিয়া চাউলে টান দিছে। কিটা টান দিছে? যে আদান উনা দিছিল, চাউল করছিল, চাউল শেষ। এখন সে দেখে আরেক বাড়ির বেডার আপনার বস্তার ভিতরে চাউল আছে, কয় ভাই রাত হইয়া তো দান করবো, 6 মাসের পরে কি মাস হয়? বৈশাখ মাস। কয় বৈশাখ মাসও দান করবো, তুমি আমারে এখন যদি চৈত্র মাসও আমারে যদি 1 মণ চাউল দেও, আমি তোমারে বৈশাখ মাসও 1 মণের সাথে আরো আধা মণ বাড়াইয়া দিব। 1 মণে আর আধা মণে কয় মণ হইছে? এই তো 1.5 মণ দিছে। 1.5 মণ, ওই যে 1.5 মণ দিছে 1 মণের সাথে আধা মণ লাগাইয়া, এটার নাম হইল বস্তু জাতীয় সুদ। বস্তু জাতীয় সুদ। মানুষের মনে করে হুজুর আমি তো টেকা দিয়ে টেকা আনছি না, টেকাই দিয়ে টেকা আনছি না। বলে কিতা করছো? বলে আমি চাউল দিছি আর চাউল আনছি। তাহলে সুদ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো টাকায় টাকায় সুদ, আরেকটা হলো বস্তু জাতীয় সুদ। তবে আমাদের যে বিষয় খান দিছেন, এটা একবারে তৃতীয়া তৃতীয়া। দেখছুন না আমরা দেশে ওই যে নিম গাছের পাতা আছে না, আসেনি? এটা মনে হয় মিঠা লাগে, আদি গোপালে মিষ্টির মতো লাগে। আপনি আমার এক বিষয় দিছেন তিতা, ইদার মাঝে মজা বলতে নাই, ওই খালি তিতা তিতা।
আমার বন্ধুগণ, আমার ভাই, যদি আমার মিষ্টি লাউ দিতেন তাহলে মজা লাগতো। দিচ্ছেন তো করল্লা বাজি। কি বাজি? করল্লা বাজি। বেটা খাচ্ছে করল্লা বাজি, এই আমকের মধ্যে খালি দিয়া কিতা লাগে বড় কিতা নেই কিতা আনছো হয় যে দাম কই দামছি কইটা দিতে কিতা তো রাখবই আনছো যখন তিতা এটাকে মিডই বলি তাই আমারে দিছে ওই তিতার বিষয়। তাহলে বলেন তো সুদ কয় প্রকার কইছি? একটা হলো টাকায় টাকায় সুদ, আর একটা হলো বস্তু জাতীয় সুদ। তাহলে মোটামুটি আমার প্রথম নম্বর সবক শেষ। এবার সবক নম্বর 2। কত? 2। এই সবকে হলো সুদ কোন কোন জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে সুদ পাওয়া যায় সরকারি ব্যাংকে। কোথায়? সরকারি ব্যাংকে। দেখবেন এরা লোনের সিস্টেম হয়ে রাখছে, আপনি যাইবেন অথবা টাকা আপনি রাখবেন, পদ্ধতি করা আছে। আপনি 8% লাভে, 10% লাভে, 5% লাভে আপনি টাকা তৈবেন, বছর ঘুরাইয়া আপনার প্রতিটা আপনার মাসে 5% সুদ আইব, অথবা আপনি লোন আনবেন, আপনি সুদ দিবেন। এরকম সিস্টেম সরকারি ব্যাংকে আসেনি না নাই? তাহলে 1 নম্বরে সুদ পাওয়া যায় সরকারি ব্যাংকে। 2 নম্বরে সুদ পাওয়া যায় কিছু এনজিও সংস্থা আছে, যেমন ব্রাক ব্যাংক, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক। এরা মানুষের লোন দেয়। লোন কেটা দেয়? লোন দেয়। আপনার দেয়া যা দেয় তার চাইতে আরো 20% বাড়াইয়া সুদ নেয়। তাহলে 2 নম্বরে সুদ পাওয়া যায় এনজিওর কাছে। আর কাছে এরা আবার দিবার সময় হয় আমরা তো এটা ব্যবসা করি আর আমরা মানুষের সেবা করি, এটার নাম জনসেবা। কি নাম দিছে? জনসেবা। এক বেডি বুড়া বেডি নিশন ফুরবানি বেডি মনে করছে জনসেবা যখন করে, তাহলে আমিও যাই জনসেবা লই। বেডি জামাই নাই, বেডি আপনার জামাই বিহীন বেডি, আপনার গরিব মানুষ গিয়া ব্রাক ব্যাংকের কাছ থেকে, গ্রামীণ ব্যাংকের কাছ থেকে টাকা লইছে 50,000। এরা লিখতে তুইছে আমরা করি জনসেবা। কি নাম দিছে? জনসেবা। বেডি যখন আইনা হয় কিতা করতে হয়, আমি গাই কিনবো আর গাড়ির দুধ বেচছে আপনার আর ঋণ আমি পরিশোধ করবো। বেডি গাই কিনছে, গাই কিনা 3 মাস দুধ দিছে, 3 মাস বেচতে আপনার এই ব্যাংকের যে কিস্তিও দিছে, কিন্তু 4 নম্বর মাসও গিয়া গাই মরে গেছে। গাই কি দিছে? মরে গেছে। মোহন তো কিস্তি আটকিছে। এরপরে আপনার ওই জোনাল অফিসার, জেলা অফিসার সব উল্টা মাইটা গিয়া বেড়ি বাড়ি আজিজ বেটে হয় কিতা রে বাবা, কিতা হয়, কিতা হলো না, কিতা হলো না, কিস্তি তো দাঁড়ান লাগিয়া হয় রে বাবা। তোমার কইসলা জনসেবা, আমার গাই যতদিন আসিল কিস্তি দিছি, গাইও নাই কিস্তিও বেড়ায় হইতো না, হইতো না। বাড়ি বেছো, গোয়াল বেছো, আমার কিস্তি দাও। বেটে কইসলো তোমরা কইসলা জনসেবা, হয় আগে কইসলাম জনসেবা, এখন দিমু জমের শেষা। কের শেষা? জমের শেষা। আমার বন্ধুগণ, আমার ভাই, 3 নম্বরে সুদ পাওয়া যায় কিছু ইসলামী ব্যাংক আছে। নাম দিছে ইসলামী, কিন্তু খাম হইল সব দেখাইতে। আচ্ছা বলেন তো, যদি কেউ মদের একটা বোতল মদ বইরা ইটার উপর লেখা দেয় এটা হলো বিশুদ্ধ মধু, বিশুদ্ধ মধু, তাহলে স্টিকার লাগানোর কারণে কি বোতলের মদ কি মধু হয়ে যাবে? যেমনি ভাবে আপনার মদের বোতলে মধুর লেবেল দিলে বোতলের মদ মধু হয় না, তদ্রুপ ভাবে সুদী ব্যাংকের মধ্যে যদি ইসলামী নাম দেও, নাম দিতে পারো, কোশ্চিন গেলেও ইসলামী হবে না। কথা বলুন ঠিক না বেঠে? 3 নম্বর। এবার 4 নম্বর হইল, দেখবেন গ্রামের মধ্যে কিছু ফুলাফান্তি মিল্লা সংগঠন করে, এটার নাম দিছে সমাজ কল্যাণ যুব সংঘ। কি কল্যাণ? মানে এরা সমাজের কল্যাণ করত। কেমনে? মনে করি একটা মহিলা মেয়ে বেঁধতে পারে না, এরা দিয়ে দিব। এটা বালা খাম খারাপ না, কথা হয় না, কোন লাগবে একবারে টিবুল নাই, টিবুল না বইয়া দিব, বালা খাম খারাপ না, ভালো খাম। কিন্তু সমস্যাটা হইছে এরা 100 জন ছেলে একটা হইছে, ওইয়া প্রতি জোরে দিছে 1000। দেখো কথা হইছে কোন
1 লাখ টাকা হয়েছে। এখন এরা চিন্তা করছে যদি আমরা 1 লাখ টাকা দিয়া টিপুল ভাইয়া দিলাই আর বিয়া দিলাই মেয়েরে তো আমরা টাকা আছে টাকা পাইবো কই? হয়তো এক কাজ করো, বলে কি টাকা লাগবো? বলে ই টাকা লাগাইবো সুদ, আর সুদ লাগাইয়া যে টাকা লাভ হইব ই টাকাই দা মানুষের কল্যাণ করবো। যে টাকা সুদ লাভ হইব ই টাকাই দা কিতা করবো? মানুষের কল্যাণ করবো। ইটারে কয় গাঙ্গের পানি গাঙ্গ। আমি কইরে ভাই ধরে কেটাই কইছে এই কল্যাণ তোর আতনিতে, এই কল্যাণের কর্মসূচি। বাপরে কি কর্মসূচি! সুদ লাগাইব, লাগাইয়া একবার কাছ থেকে সুদ আনবো, একবারে মাইরা আর একবারে দিব। এটাই কোনো ফায়দা হবে? বরং কল্যাণের চাইতে ও কল্যাণ বেশি। কথা কি আমার বুঝতে পারছেন? এরপরে আমার ওয়াস্ত কইলাম না সুর সামনে পাইবেন, সামনে এদিকে সুর দিবার জায়গা না, পিছন দিকে সুর আছে, ইনশাল্লাহ সুরতে দিব না। এরপরে আপনার 5 নম্বরে হলো সুদ কিছু মানুষে ব্যক্তিগত খায়, ফুলায় খায়, ফুইরে খায়, বুইরে খায়, ভাইয়ে খায়, ভাই বুতে খায়, শাসায় খায়। এইভাবে ব্যক্তিগত ভাবে মানুষ সুদ খায় না খায় না? এই গেল সুদ পাওয়া যায় 5 জায়গায়। ক জায়গায়? আবার বলি, এক নম্বরে হলো সরকারি ব্যাংক, 2 নম্বরে হলো কিছু এনজিও সংস্থা, 3 নম্বরে হলো কিছু ইসলামী ব্যাংক, 4 নম্বরে হলো কিছু সমাজ কল্যাণ সংস্থা, 5 নম্বরে হলো মানুষ ব্যক্তিগতভাবে সুদ খায়। চিৎকার মেরে কই নাউজুবিল্লাহ। এই গেছে আমার 2 নম্বর সবক। ক নম্বর গেছে? 2 নম্বর। তে 2 এর পরে কত নম্বর হয়? আরো দূরে হয় 3 নম্বর। এবার শুনুন, সুদ খাইলে কয়জন লোক দুজকে যায়? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহি আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাকিদাইহি কুল্লুহুম সাওয়াউন ওয়া কুল্লুহুম ফিন্নার। আল্লাহর নবী বলেন, এ মাতাপুরের আম্মা গো, ও মাতাপুরের ভাই, ও মাতাপুরের আমার আব্বা রে, আল্লাহ রাসূল বলেন সুদ খাইলে পরে 4 দল লোক দুজকে যায়। কদল? 4 দল। আরো জোরে কই? 4 দল। আল্লাহর নবী বলেন সুদ খাইলে পরে সুদের সঙ্গে 4 দল মানুষ দুজকে যায় রে। 1 নম্বরে হলো আকিলার রিবা, সুদ খালেওয়ালা, যে বেটায় সুদি লাগায়, যে বেটায় সুদি লাগায়, খালি বেটা লাগায় না বেটিও লাগায়? বাপরে, এ সুদখোরের দল আর সুদখোরের দল। বেটায় যদি সুদ খায় রে, তার নাম হইয়া যায় সুদখোর। কি খুর? সুদখোর। আর যদি বেটি খায়, তাহলে বেটির নাম সুদকুন্নি গো। ও সুদখোরের দল আর সুদকুন্নির দল, যারা যারা টাকা পয়সা দিয়া সুদ খাও অথবা বস্তু জাতীয় সুদ খাও রে, জেনে রেখো রে, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন রে, সুদ খাইলে পরে 4 দল লোক দুজকে যায়। 1 নম্বর হলো সুদি লাগানেওয়ালা, বেদায় লাগায়, বেটে লাগায়, ফুইরে লাগায়, বুইরে লাগায়, ফুতে লাগায়, বাই ফুতে লাগায়। আমার আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন রে, যদি কেউ সুদ খায় রে, বেটা বলো, বেটি বলো, সেরা বলো, সেরি বলো, যাই বলো না কেদো রে, যদি মুসলমান হয়ে সুদের সাথে লেনদেন করে রে, আল্লাহর রাসূল বলেছেন ওই সুদখোর আর সুদকুন্নির ঠিকানা হবে জাহান্নাম, 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 জাহান্নাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বেডায় যদি সুদ খায়, তাহলে বেডার নাম কি কুর? সুদখোর। আর বেটে যদি খায়, তাহলে বেডিলার নাম কি কুন্নি? আপনারা কষ্ট হইতেছে?
ও ভাই, আমি তো বিষয়টা কঠিন বিষয়, এটা মানুষের বোঝানি খুব মারাত্মক অবস্থা, এটা আস্তে আস্তে করে বোঝানি লাগে। দেখছেন না আমাদের দান আছে, এটার নাম আছে আটমাইয়া কমাইয়া, হয়তো মুরালি, এটা হয়তো এইটা আসিল। মনে করো আমরা বুড়ো ধান আছে না, বুড়ো ধান বাইলিয়ে পড়ে থাকে, মানুষকে ফসল খাইতে চালায়, বা ওখান না ধান বাইলিয়ে পড়ে রয়েছে ফসল খাইতে চালায়। এটা কিন্তু বাইনা ধান, তো এটা একটাই এমনে, এটা একটাই এমনে, একটাই এমনে। আমার আব্বা কইতা আউলা ধানের বাউলা হুস, আউলা ধানের বাউলা হুস। আমার দেলাইছে আউলা লাগাইয়া, আউলা ধানের বাইল করতে সময় লাগলো, আস্তে আস্তে মজা পাইতে। আল্লাহ রাসূল বলেন সুদ খাইলে 4 দল দুজকি। কয় দল? আরো জোরে কই। 1 নম্বর হলো আকিলার রিবা, সুদ খাওয়ালা। যারা যারা সুদি লাগায়, সুদি লেনদেন লাগাইলে, যারা জির কথা কইয়া লাগায়, ফুতের কথা কইয়া লাগায়, বাইসাবের কথা কইয়া লাগায়, জির জামাইর কথা কইয়া লাগায়, জিগাইতাম সাইরে মূলত কিন্তু এ ওই খায়, ইলাই ওই খায়, কিন্তু নাম দিছে জির জামাই। আর জামাই বললাম না কে কয় আমার জিয়ে কইছে খোদা টাকা লাটাম আর সারতাম। আল্লাহ, এখন তোর ব্যক্তি শিকার না মনে করে আমার সুদ করনি হইব, কিতা কইব সুদ করনি হইব। আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে হলো আকিলার রিবা, সুদ খানেওয়ালা। এ সুদখোরের দল, সুদখোরদের দল। সুদের দুনিয়ার জমিনে সুদের টাকা দিয়া বড় বড় বিল্ডিং বানাইলাম, দুনিয়াতে সুদের টাকা দিয়াম তুমি বড় বড় মাছ কিনাই তো বাজার থেকে, বহু সুদখোরের জন্য গরিবে মাছ কিনতে পারে না। কথা কয় না, বেটাকে দাম করছে মোল্লা বাবা, দেলোয়ার দাম করছে কত, বেটা আমি তো মোল্লা গিয়ে করি ইমামতি করে আমার কত কাজ হই, দাম দিয়েছে 1000 কয়, বেটা অত দাম নেই, আগলা খাবে দেখো বড় কথা হয়, দাম করে দেখো বড় দেখো দেখো এই মোল্লা বলে মাছ কিনতে পারবো, হটে আবার মোল্লা গিয়ে করি। কিয়ামতের ময়দানে কইব আল্লাহ এরা কেডা রে, এরা কেডা রে, এরা কেডাই দোষালে কইব রে, আল্লাহ ডাক দিয়া বলবেন রে এরা আল্লাহ গিরে গরিবে মাছ কিনতে পারছে না রে, বাজারে গিয়া পুরা আপনার বাগার মাছ বইরা লাইছে ব্যাগের ভিতরে রে, গরিবে মাছ কিনতে পারছে না, সুদ করে বড় বড় বিল্ডিং বানায়, ফুলারে কিন্না দে বড় হয়ে গেল কি সাইকেল, মোটর সাইকেল, বিবিরে কিনিয়া দে গহনা। ও সুদখোরের দল, তুমি তোমার বিবিরে গহনা কিনিয়া দেও, আর ছেলেরে তুমি মোটর সাইকেল দেও, আর বাজার থেকে বড় বড় মাছ আনিয়ে খাওয়াও রে। মনে রাখবা, মনে রাখবা, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? ঠিকানা কোন জাহান্নাম। এই গেছে সুদ খানেওয়ালা, এরাও দুজকি। 2 নম্বরে হলো সুদ দেনেওয়ালা, যারা সুদ দেয়। দেখবেন অনেক মহিলা সকাল বেলা 10টার সময় একটা বই হাতে লইয়া যায়, বই বই কিতা লইয়া যায়, বই জিগাও কিতা গোছাছি, ই বইটা কিতা গো, হয় গো ই বইটা হইলো আমি কিছু আপনার কিস্তি আনছিলাম, কিস্তি কিতা আনছিলাম, ও কিস্তি আনছিলাম গো, বস্তা যখন বানাইছিলাম কিছু কিস্তি আনছিলাম, কিস্তি দিতাছি রে, ঋণ আনছিলাম এনজিও থেকে, ঋণ আনছিলাম, ঋণ দেই। শুনে দেখো গো মা, যদিও তুমি সুদ খাও না, তুমি তো সুদ দিতেছো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে ওয়া মুকিলাহু, ওয়া মুকিলাহু, যারা যারা সুদ দেয় রে, এনজিওর কাছে দেয়, বিভিন্ন ব্যাংকের কাছে দেয়, যারা যারা অথবা কোনো মানুষরে দেয়, আল্লাহর নবী বলেন সুদ দেনেওয়ালা ও জাহান্নামী, সুদ দেনেওয়ালা ও জাহান্নামী। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সুদ খানেওয়ালা যেমন জাহান্নামী, দেনেওয়ালাও কত রইছে, এক দলে খায় এক দলে দেয়। আবার দেখবেন সুদ যে বেটায় দে আর যে বেটায় নেয়, তে সুদ করে হয় রে, হয় তুই যে টাকা নিছস আর আমি যে দিছি, কোন জানা কেডা আগে মরে, হয়নি হয়, হয় সুদ কুদে যে সুদ লাগায়, এও হয় হয় রে সুদ যে তোরে দিলাম আর তুই যে নিলে কেডা আগে মরে, কোন জানা
এই কারণে সুদি লেনদেনের মধ্যে একটা দলিল লেখন লাগে, এটা লেখা হয় স্মরণলিপি। কি লিপি? স্মরণলিপি। স্মরণলিপি লিখতে গিয়া সুদ করে নিজে লেখে না কেউ লেখায়? কথা হয় না, কেউ দিয়া লেখায়। যে বেদায় লেখে এ বেদার নাম মরিসা। কি সাপ? মরিসা। এই মরিসাবে কি দোষ? আল্লাহ রাসূল বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু। ও মরিসাব, ও মরিসাব, তোমার মা বাবা তোমারে বহু লেখাপড়া করাইছে রে, তুমি মনে রাখবা রে, মনে রাখবা, যদি কোন সুদখোর আর সুদ আপনার দেনেওয়ালা অথবা নেনেওয়ালা যে সুদ দেয় আর সুদ নেই, উভয়ের দলিল তুমি লিখিয়া দেও, স্মরণলিপি লিখিয়া দেও, স্মরণলিপি লিখিয়া দেও, তাহলে 1 কোটি টাকা সুদি লেনদেন করিয়া সুদখোর যেমন 1 কোটি টাকার অপরাধ পাইল, আর সুদ দেনেওয়ালা যেমন 1 কোটির অপরাধ পাইল, তুমি না খাইয়া না শুইয়া কিছু টাকা পাইয়া 100 আর 150 পাইয়া তুমি যেহেতু দলিল লিখিয়া দিছো রে, দলিল লিখিয়া দিছো রে, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও মরিসাবের দল, ও মরিসাবের দল, যারা যারা সুদি লেনদেনের স্মরণলিপি লিখবে এরাও সমানে সমান। সুদ খাইয়া যেমন অপরাধী রে, সুদের দলিল লিখিয়া সমান অপরাধী রে, সুদ দিয়া যেমন অপরাধী রে, সুদের দলিল লিখিয়া রে সমান অপরাধী রে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন রে, যে সমস্ত মরিসাবরা সুদের দলিল লিখবে রে, এরাও জাহান্নামের ভিতরে জ্বলবে। আওয়াজ করে কইন নাউযুবিল্লাহ। তাহলে যে মরিসাব, কি সাপ? কি সাপ? অদবরা ঘুমাই দিছে, খেলা দিন ওই বড় বড় বড়, হ্যাঁ হ্যাঁ, কিতা করবেন? আমিও বেবাচ্চা করে বেবাচ্চা, বেবাড়ের ঘরে বেবাড়, আমরা কেন জায়গায় কিতা করবেন? আমি বেতালার ঘরের বেতালা, দুই কথা হওয়ার লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মতো বেবাচ্চা বক্তা বলবো কইছে না। কালকে গেছিলাম 2 খানো নবীগঞ্জ আর হইল ওই মাধবপুর, মনে গেছি আল্লাহ রাত বাজে 11:30, এদিকে আধা প্যান্ডেল হইতো না, সামান্য মানুষ। আমি কই তোরা কি রাখতাম প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল, এটা মনে হয় 5টা মনে করে। আমি কিতাব বেড়া বেড়া এটা কি হও যাই বলে যে খালি বাসি সারছি বিন বাসি, হ্যাঁ আপনি আপনাদের কি আওয়াজ হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমি বললাম কি সাপ? কথা কথা, কি সাপ? মরিসাব। আল্লাহ রাসূল বলেন রে, ওয়া কাতিবাহু, এ মরিসাবের দল, ও মরিসাব, ও মরিসাব, তুমি লেখাপড়া শিখিয়া তুমি হারাম কাজের মধ্যে গিয়া তুমি শামিল হইছো রে। আল্লাহর নবী বলেছেন, সুদখোর আর সুদখোর সুদ খায়া যেমন অপরাধী, আর সুদ দেনেওয়ালা যেমন সুদ দিয়া অপরাধী রে। তুমি 100 টাকা পাইয়া অথবা 500 টাকা পাইয়া সুদের তুমি দলিল লিখিয়া দিলাই রে, স্মরণলিপি লিখিয়া দিলাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, রে মরিসাব, সুদ খানেওয়ালা আর দেনেওয়ালা উভয়ে যেমন অপরাধী রে। আল্লাহর নবী বলে, তুমি দলিল লিখিয়া তুমিও সমান সমান। চিৎকার মেরে কই নাউযুবিল্লাহ। কিছু কম পাইব না মান মান, কথা হয় না? কুল্লুকুম সাওয়াউন, সমান সমান, প্রত্যেকে সমান সমান, সমান সমান। সুদখোর যেমন অপরাধী, সুদখোর যেমন অপরাধী, সুদ দেনেওয়ালা যেমন অপরাধী, সুদ খানেওয়ালা যেমন অপরাধী। সুদের দলিল লেখার কারণে সমানে সমান অপরাধী। চিৎকার করে কোন নাউযুবিল্লাহ। এই গেছে 3 দল। কয় দল? সুদ খানেওয়ালা আর দেনেওয়ালা আর দলিল লিখনেওয়ালা। কতজন গেছে? 3 জন। এবার সাইড কত? সাইড। দেখবেন বাতি যায় সুদ লাগায়, আর সাসা হইল ই এলাকার মুরব্বী। সাসা ই এলাকার মুরব্বী। সাসারে কয় সাসা, বাতি যা সাসারে কয় কিতারে, এই কিতা কয় খালকা বিন্দা খালা বাড়িতে। কয় আমি তো বাড়ি তুই হইতে ও মুখে খদাতে খালিব, সাইসলাম তোমার সামনে দিতাম, সাইসলাম তোমার
কয় কে রে? কয় তোমার সামনে দিলে এও বুঝবো না যে একজনের সামনে দিছে। এখন চাচার কি দশা? যে চাচার সামনে দিছে এই চাচা কি তুই? আল্লাহ রাসূল বলেন আমি কই না নবীজি কই? কথা কয় না। আমি কই না নবীজি কই? অনেকে অন্য কইবি ই মোল্লা মনে বানায়া বাস করে দিই। এই যে আপনার ক্যামেরাটা ইদান মাইদের রেকর্ডিং হইতাছে না? হইতাছে না? হইতাছে। আল্লাহ রাসূল বলেন আনা রাসূলুল্লাহ। ও চাচার কি দশা? চাচার হার দশা। قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله آكل الربا وموكله وكاتبه وشاهديه। এক নম্বরে জাহান্নামী হলো সুদ খানেওয়ালা। যারা যারা তুমি মোবাইল আছে মোবাইল তো রাখো, আর এই ওয়াজটা আমার নেটের মধ্যে আসলাম আইলিও তোরা মোবাইল দিও। আমার সাথে আমার ভাই, কারণ তোমরা যদি আমার ওয়াজটা না শুনো আমার কাটা শুনবো, আমার সাথে আমার ভাই, আমার আরো কড়া আওয়াজ আছে কিন্তু আপনি নেটের ভিতরে এই এই আরো কড়া আছে না? এর চেয়ে আরো কড়া আছে। লিখে দিছে ইউটিউব সুদপুরকে চরম দুলাই। এই এসে আমার ভাই মোবাইল সাইলেন্ট। রাসূলুল্লাহ বলেন এক নম্বরে হলো সুদখোর দুদুকি, দুই নম্বরে হলো সুদ দেনেওয়ালা, তিন নম্বরে মরিসাপ। কি সাপ? মরিসাপ। চার নম্বরে হলো সমস্ত চাচা। চাচা গো চাচা, ও চাচা তুমি তো তোমার বাতিজার সুদি লেনদেনের মধ্যে গিয়া সাক্ষী হইলা। সাক্ষী কি তা হইছে? বাতিজায় লাগাই রে আর চাচায় সাক্ষী দেই রে। ও চাচা, চাচা গো আমি লুকরার মেসাবে হইয়া যাই। চাচা শুনিয়া রেখো তুমি না বাপে না ফুটে, না বাপে না ফুটে, তুমি না বাপে না ফুটে রে, না খায়া না সইয়া, না খায়া না সইয়া রে তোমার বাতি যায় 1 কোটি টাকা যদি সুদ খায় রে, তাহলে তুমি 1 কোটি টাকা সুদ খাইয়া তোমার বাতিজা যেমন অপরাধী রে। ও চাচা, ও চাচা তুমি সকাল বেলা কয়েকটা মিনিট ওই সুদি লেনদেনে সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন ওয়াশাহিদাইহি সাক্ষীগণ, সাক্ষী কিন্তু একজন হয় দুইজন হয় না? এজন্য শরীয়তে হইল সাক্ষী লাগে দুইজন। কয়জন? দুইজন। দুইটা সাক্ষী ছাড়া গ্রহণযোগ্য হয় না। নবীজি বলেন ওয়াশাহিদাইহি, আর দুইটা সাক্ষী গো, ও সাক্ষীর দল, ও সাক্ষীর দল। সাক্ষী হইতে পারে চাচা, হইতে পারে ভাই, হইতে পারে ভাতিজা। ও ভাতিজার দল, ও চাচার দল, ও ভাইয়ের দল, যারা যারা সুদি লেনদেনে সাক্ষী দিবে রে, মদিনার কামলিওয়ালা নবী বলেন সাক্ষী দেওয়ার কারণে, সাক্ষী দেওয়ার কারণে ভাতিজায় সুদ খায়া যেমন অপরাধী রে, বাতিজি সুদ খুনি যেমন অপরাধী রে, সুদ খাইয়া রে, চাচায় সাক্ষী দেওয়ার কারণে চাচাও সমান সমান। জিগাইতাম চাই খ না ওমান। আরো করে কষ্ট হচ্ছে আপনারা। তাহলে আমি 3 নম্বর সবক কইছি। ক নম্বর সবক? 1 নম্বর সবক আছে সুদ খারে হয়, 2 নম্বর সবক আছে সুদ কোন কোন জায়গায় পাওয়া যায়, আর 3 নম্বর সবক আছে সুদ খাইলে হয় দলু জাহান্নামে যায়। এবার সিরিয়াল নাম্বার 4 কত? 4 এর পরে কত হয়? এই তে 3 এর পরে 4 আর 5 এর পরে যে বলা ফাস্টাই বুঝা বুঝবাই আমার ওয়াজ শেষ। এবার শুনেন, এবার হইলো সুদ খাইলে কি জাত গুনাহ হয়? সুদ খাইলে কি জাত? আচ্ছা বলেন তো, সুদ খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে কই কি জাত গুনাহ হলো? ওয়া আন আব্দুল্লাহ ইবনে হানজালাতা গাসিলুল মালাইকা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান
আল্লাহর নবী বলেন না দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুল, যদি কোনো মানুষ এক টাকা সুদ খায়, কত টাকা? এই 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 মাত নাই আলা মে মুতলু না বাবা বাবা কুছ না মে আলা মে ভালো হাল বার দিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, মাতাপুর নিশ্চিন্তপুর সুন্নি মহাসম্মেলন। এখন আমি কইব সুদ খাইলে কি জাত? কথা হয় না, কিতা হয়? বলে কি হয়? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, কত টাকা? আর জোরে কই, 1 টাকা যে ব্যক্তি দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান। এ মুসলমান, আমার দিকে আমার কাছে লা ইলাহা এই 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 এখানে না এখানে না ভাঙে এই ভাঙে আমার লাই হইতো না এই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, যদি কেউ 1 টাকা সুদ খায়, এই এই সামনে এই সামনে হইতো মারাবা কই আয়া ফেন্ডেল বলতাছে মিয়া, ফেন্ডেল বলতাছে মারাবা, নারে তাকবীর, নারে রিসালাত, সামনে এই সামনে এরা সামনে বলে মাথা তোলা, পিছে বই খালি মাথা বলে। নবীজি বলেন যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, কত টাকা? বলে কয় টাকা? 1 টাকা যদি কেউ সুদ খায় রে, নবীজি বলেন হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা, নবীজি বলেন একজন বেগানা পুরুষ আর বেগানা মহিলা, বেগানা বেডা আর বেগানা বেডি, দুইজনে মিল্লা যদি জিনা করে, জিনা নাউজুবিল্লাহ কই কিতা করে? জিনা করলে সওয়াব হয় না গুনাহ হয়? নবীজি বলেন একজন বেগানা নারী আর বেগানা পুরুষে যদি জিনা করে রে, একবার নাম দুইবার নাম, আপনার 30 আর 6 কত? কথা হয় না? 35। নবীজি বলেন সিত্তাতি ওয়া সালাসিনা, সালাসিনা অর্থ 30 আর সিত্তাতুন অর্থ 6 আর 30 এ মিল্লা কত? 36। নবীজি বলেন ও মাতা পুরাম্মা গো, ও মাতা পুরাম্মা, ও মাতা পুরের আমার ভাই, আমার আব্বা জিরা রে, শুনে দেখো গো আমার আম্মা, সুদের সাথে সম্পর্ক আছে রে ভাই, শুনে দেখো রে ভাই। নবীজি বলেন 36 বার দেখলাম বেটা আর বেটি মিললাম, 36 বার যদি জিনা করে রে, 36 বার জিনা করলে যেরকম গুনাহ হয়, নবীজি বলেন 1 টাকা সুদ খাইলে সুদকুন্নি আর সুদকুরের আমল নামায় 36 বার জিনার চাইতেও আরো বড় গুনাহ লেখা হয়। চিৎকার মেরে কই নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি বুঝতাছেন? 1 টাকা সুদ খাইলে রে, ও সুদকুন্নির দল আর সুদকুরের দল রে, যারা 1 টাকা সুদ খাবে রে, নবীজি বলেন নেই, নবীজি বলেন একজন বেগানা পুরুষ আর বেগানা মহিলা, তারা যদি দুইজনে মিলিয়া জিনা করে দেই, একবার না দুইবার না, সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান, 36 বার যদি জিনা করে রে, 36 বার যদি জিনা করে রে, 36 বার জিনা করলে যেমন অপরাধ হয়, তাহলে আপনার 1 টাকা সুদ খাইলে সুদকুরের আমল নামায়, সুদকুরের আমল নামায় আমি সিলাই মারি হ্যাঁ আমার সিলাই আমরা কালকে কইতা কাজ করে বইয়া বইয়া কিতা হইছে কিতা হইছে আসলে হসলা হসলা বইয়া বইয়া কে ওয়াজ করছে মুল্লা যে দেখো কিতা হইছে ইদারে কইবান বলে বলে হুজুরে দেখছি কুরআন শরীফ পড়লা হইছে সূরাটার নাম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 275 কই কিতা হইছে তাহলে এর কইবান তোর চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখানি উচিত হুজুরে কিতা হইছে কথা হয় না
আচ্ছা বলেন তো, আমি কি আমার ই ওয়াজের 1 ঘন্টার ভিতরে কোন গজল গাইছি? মাত্র দেখা লাগে গজল হইছে কথা কইতাম না ইনশাআল্লাহ, 2 ঘন্টা কইতাম না ইনশাআল্লাহ। আজকে আমার আনছে কোরআনের তাফসীর কথা, কিতাব কথা, কোরআনের তাফসীর কথা। আমার বন্ধুগণ, আমার ভাই, স্বাস্থ্য বইয়া চা খাইয়া মানুষের বদনাম হওয়া সহজ, কিন্তু মাইকো দিলে পরে পাঞ্জাবি করে মজুবি কথা কথা। হ্যাঁ, ফা জমা একবারে বিজাই দিব প্রস্তাব মিডিয়া, এটা কোন হনায় মাত্র না হন। হ্যাঁ, কষ্ট কষ্ট হইতেছে, কষ্ট হলো না, কষ্ট হইলে কিতা করবাই? আমি তো আগে কইছি খর খর আর করে খর খরা। এখন উনুন 1 টাকা সুদ খাইলে কয় বার জিনার গুনাহ? 36 35 3 10 36 বার জিনার গুনাহ। তাহলে জিনা করে চাইতে সুদকুর আরো খারাপ কথা বলা। জিনা করে চাইতে সুদকুর আরো খারাপ, জিনা করে চাইতে সুদকুর আরো খারাপ কথা বলা। এটা কথা তুমি আপনার কম কইছি, সামনে কিতা কইছি আমি বুঝি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الربا 70 بابا أدناها مثل ما يقع الرجل على أمه। আল্লাহ নবী বলেন, যদি কেউ 1 টাকা সুদ খায়, কত টাকা? সুদখোরের দল আর সুদখোরের দল রে, দাদা সুদি লেনদেন করিয়া বাড়ি গাড়ি বানাইছে রে, বউরে বড় বড় অলংকার কিনিয়া দিছে রে, আর ফুলারে দিছে রে, জিক্সার মোটরসাইকেল, এফজেড মোটরসাইকেল, ফালসার মোটরসাইকেল দিছে রে। এদের সম্পর্কে নবীজি বলেন নেই, যদি কেউ 1 টাকা সুদ খায়, কয় টাকা? নবীজি বলেন নেই 1 টাকা সুদ খাইলে আপনার 70 বাবান 70টা গুনাহ হয়। নাউজুবিল্লাহ। কটা গুনাহ হইছে? কটা হইছে? 70টা গুনাহ হয়। কত টাকা সুদ খাইলে? 1 টাকা সুদ খাইলে 70টা গুনাহ হয়। এবার গুনার মাঝে আবার আপনার 1 2 3 4 সিরিয়াল আছে, দেখছেন না? কোন জায়গা যদি পুরস্কার দেয়, পুরস্কার এটা দেয় যারা যারা আপনার খেলার মাঝে জিতে, এরা পায় 1 নম্বরটা। তো 1 নম্বরটা যারা পায় রে, 2 নম্বরটা যারা পায়, এরার চাইতে 1 নম্বর সরস না নিরস? কথা কয় না। 1 নম্বরটা সরস আর 2 নম্বরটা নিরস। এ মুসলমান, নবীজি বলেন রে 70টা গুনাহ হয়। জোরে বলে কটা? কটা খাইলে? 1 টাকা খাইলে। এবার নবীজি বলেন 70টার মধ্যে সবচাইতে ছোট গুনাহ যেটা, সবচাইতে হাদিস শরীফ আছে, আদনা মানছে হয় না? কই বাবা আমি একটা আদনা মানুষ, কইনি মাওলানা কই আমি একটা মানে আদনা মানে বাদ, আর কি আদনা মানে কি? বাহ। নবীজি বলেন আদনা, নবীজি বলেন 70টা গুনার মধ্যে যেই গুনাহটা একেবারে সবচাইতে ছোট গুনাহ, একেবারে 70 নাম্বারটা, 1 নম্বরটা নাম 70 নাম্বারটা হলো ইয়াকা মা বিসলু মা ইয়াকাউর রাজুলু আলা উম্মিহি। আল্লাহর নবী বলেন 70 নাম্বার যে গুনাহটা হয়, ও সুদখোরের দল, সুদখোরের দল, ও সুদখোরের দল, সুদখোরের দল রে, শুনে যাও। নবীজি বলেন 70 নাম্বার যে গুনাহটা হয়, সবচাইতে ছোট গুনাহ যেটা, এটা হলো আপন মার সাথে জিনার সমান। চিৎকার মেরে কই নাউজুবিল্লাহ। এখন কই যদি এরপরে ও সুদকুন্নি আর সুদকুর ঠিক না হয়, তাহলে আর কুস্তা হইবা কষ্ট পাইতেছ? কিতা করবান? সহ্য হইরালে ওদের আইছে কিতাব থেকে সে দেখুন, ওই যে উন আইছে এই আমাদের কত লাখ থেকে মারহাবা হইতেন না? ওই মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
এখন হইন 1 টাকা সুদ খাইলে কটা গুণা হয়? 70 টাকা কয়টা? আর হাজারে 70 টার মাঝে সব চাইতে শুধু যে দাঁড়ে আমার পয়সাও সব চাইতে শুধু যে গুণাটা, কোন গুণাটা কইছি? কথা কিতা কইছি? এক বেটা 7 ফুলা কবুলা 7 ফুলা, এক বেটার 7 ছেলে, 7 ছেলের মধ্যে একটা থেকে একটা জোয়ান। 7 নম্বর যেটা এই একলা ওই 3 বারের ঘটাই যায়। এখন শুনছেন 1 নম্বরটা আরো সরস না নিরস? আরো দূরে কই সরস। নবীজি বলেন 1 টাকা সুদ খাইলে 70 টা গুনাহ হয়, আর 70 টা গুনার মধ্যে সব চাইতে ছোট যেটা, সব চাইতে ছোট যেটা এটা হইল আপন মার সাথে জিনা। তাহলে সুদখোর কে কোর? কে কোর? সুদখোর আপন মার সাথে জিনা করার চাইতে আরো হারাম। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। সুদখোর আপন মার সাথে জিনা করার চাইতে আরো খারাপ। এবার বলেন তো যারা যারা সুদ খায় এরা মোটামুটি মলম রাখতেছে নি? কথা কথা বর্তমানে শীতের দিন না গরমের দিন? শীতের দিন। শীতের দিনও দেখছেন না পা যখন ফাটে ফাটলে পরে ফাটার মধ্যে তখন লাগে বেসিলি। কথা কথা দেয়নি দেখেন লাগে দে ফাটা তুই তো। আমিও আজকে আইছি যারা যারা সুদের সাথে সম্পৃক্ত এরারে কুরআনে কিতা হয় হাদিসে কিতা হয় এটা উনাইতাম। কথা হয় না? এরপরে ও ফিরা না আইলে আমরা বুঝতে আয়ো না যায়ও না। কথা হয় না? এই জোরে বলেন ঠিক কিনা? হাত তোলা বলেন ঠিক না? বলেন নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট পাইছো? তাহলে এই 2 হাদিসে বলে যে প্রথম নম্বর হাদিসে হয় যে সুদ খাইলে 34 বার যদি কেউ জিনা করে জিনার যতটুকু অপরাধ হয় নবীজি বলেন 34 বার জিনার চাইতে আরো বড় অপরাধ 1 টাকা সুদ খাওয়া। এবার বলেন যারা যারা সুদ খাইয়া বিল্ডিং বানাইছে এরা মনে হয় খুব বুজুর্গ মানুষ। বাপরে, এক ইমাম সাহেব দেখে মুসল্লি বেদা বাক্কা আজানের আধা ঘন্টা গাই। আধা ঘন্টা আপনার এই নিশ্চিন্ত নবী প্রেমিক সাধারণ ইয়ামনি যুব সংঘের উদ্যোগে মাহফিল প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আলী রাজু আশিকি, আব্বাস সাত্তার নুরি, আর আছেন নুর আমিন সাহেব আছেন, হাফেজ রমজান সাহেব আছেন। আগামী 6 তারিখ 2 ফেব্রুয়ারি ওই মাশাআল্লাহ ওই মারহাবা। আমি বলছিলাম ইমাম সাহেব দেখে মুসল্লি এবার আধা ঘন্টা আগে আজান হইবার আধা ঘন্টা আগে আর একটা তসবিহ রাখছে মসজিদে, এটার মধ্যে গুড়া হইল 1000 তো এটার নাম হইল আজাইরা তসবিহ। কি তসবিহ? মানে আজাইরা কি? তো ইমাম সাহেব জিজ্ঞাসা, ও চাচা তুমি দিবে না কোন খাম করো না বাক্কা, তুমি আজান খান হইলে আজানের আধা ঘন্টা আগে তুমি আইলে কিতারে বল কেমনে চলছো বাবা? আল্লাহ তোমারে কেমনে চালাইছে? ওরে বাবা আল্লাহই চালাবে বাবা। চাচা কেমনে চলছো? ওরে বাবা আমার বাপের একটা ক্ষেত আছিল, ক্ষেতটা পড়ে গেছি রাস্তার কিনারে। কের কিনারে? কথা হয় কের কিনারে হয়েছি? রাস্তার কিনারে হইতে না ভাই এদের বেচে ইসলাম দাম হয়েছিল 40 লাখ। কলাক বেচে 40 লাখ কিতা করছো বড় বেচিয়া? হরে বাবা এটা তো বাঙ্গা খাইলে কমে দিবিয়া, বাঙ্গা কেমনে খাইলে তো কমবে না? রাজার বান্দারে বড় মানে কমে রে কিতা করব রে বাবা? তো রাখছি ব্যাংকের মধ্যে কের মাঝে কই বাক্কা 10% দে প্রতি মাসে আমি 40,000 টাকা সুদ পাই। আর এটা খাই আর তসবিহ পড়ে 1000। এটার নাম দিছে হাজাইরা তসবিহ। কি তসবিহ?
আমি কই তুমি সুদ খাও আর আজাইরা তসবিহ করো, আমি কই তোমার তসবির নাম আজাইরা তসবির না, এটার নাম হলো আজাইরা তসবিহ। কথা হয় না? বাক্কা কি সুন্দর। আর মোল্লা পাড়া সকাল মন্তব্য করে, ওই বাপ রে বেটা নমাজটা পড়াইয়া মসজিদে আসবো না, জায়গা ভাইবে পড়েনি। আমি বলতে খেতা করতে পারতাম বেটা, তোমার মোল্লা বাটার বউ আছে, বাচ্চা আছে, বেটা ভাই পড়ে ভাই আরো 3000। আর তুমি তো বাক্কা, তুমি ইন্দি আনো আর ইন্দি খাও। ওই বেটা দেখছিল লালতামা সারতাম। কষ্ট পাইতেছ, পুস্তা করার না, কষ্ট পাইলে পুস্তা করার নাই। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি আপনারা যে ওয়াজটা আজকে, এটা হলো আমার এই সিজনের 90 নম্বর ওয়াজ। ক নম্বর কইছি? তাহলে দিন জানুয়ারি যার রয়েছে 5 দিন, আর আপনার ফেব্রুয়ারি তো 18 তারিখ পর্যন্ত আছে, ওই রমজান পর্যন্ত মারহাবা হইতেন না একবারে গনা গনা। আজকের ওয়াজ হলো 90 নম্বর ওয়াজ সিজনের, আলহামদুলিল্লাহ হইতেন না। তবে ইনশাআল্লাহ এই ওয়াজ করনে ওয়াজ কমছে না, ওয়াজ বরং সব বাড়ছে। কথা হয় না? সমাজ সুদ খায় 3 জনে আর বাকি 97 জন বালা। কথা হয় না? সুদ করে না আনলে অসুবিধা নাই, আমারে বালা মানে আনবো। কথা হয় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট পাইতেছেন? তাহলে প্রথম নম্বর হাদিসে হয় যে, প্রথম নাম্বার হাদিসে বলে, প্রথম নাম্বার হাদিসে বলে 1 টাকা সুদ খাইলে আমার পয়সা 36 বার জিনার গুনাহ হয়। 2 নম্বর হাদিসে বলে 70টা গুনাহ হয় সুদ খাইলে। সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ হইল আপন মার সাথে জিনা। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। তখন আইন সুদ খাইলে শাস্তি কিতা। আমার সময় কিন্তু শেষ, 9টা পর্যন্ত কথা আছে। এখন আমি যা হইমু চেষ্টা হইতাছি। এবার সুদ খাইলে শাস্তি কি? সুদ খাইলে মনে আল্লাহ খুব মায়া করবা, গালুলো সুমাইয়া ব্যস্ত দিব ব্যস্ত। এবার আসেন সুদ খাইলে শাস্তি কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু লাইলাতা উসরিয়া বি আলা কাউমিন। বুতুনুহুম কাল বুয়ুতি তুরা মিন খারিজে বুতুনিহিম। আল্লাহর নবী ইসলাম মিরাজ কুনানো গত সান গেছে, কের সান এটা শাবানের সান, কের সান নবী গেছেন মিরাজে। কোথায়? মিরাজে গিয়া দেখুন জাহান্নামের ভিতরে, কের ভিতরে? জাহান্নামের ভিতরে কিছু জাদা আর বেডি ফাউলান শুধু শুধু, আটলান শুধু শুধু, কিন্তু ফেটলান একবারে গুদাম ঘরের মতো। কি জাত ঘর? কি জাত ঘর? কি জাত ঘর? আর আজুরে ফেটলাইন জমার কি কর? ফেটলাইন মতো নগম কাল বুয়ুতে পতকান মুদা মুদা ফেট, ফাউডান শুধু শুধু, আটকান শুধু শুধু, খাতুনের মতো। ফেটটা যদি মুদা হয় আর আটকাও শুধু হয়, দেখতে ডক লাগে না বেডক লাগে? আল্লাহ রাসূল বলেন রে একেবারে ফেটলাইন গুদাম ঘরের মতো রে। নবীজি বলেন আমি ছায়া দেখি রে গুদাম ঘরের ভিতরে মাল থাকে কি থাকে না? নবীজি রে জিগাও, নবী গো গুদাম ঘরের ভিতরে কি থাকো? নবীজি বলেন ফি আল হাইয়াত, মুডা মুডা সাপ। মুডা মুডা সাপে মুডা সুমা দে, তুমি বালা থাকো, বালা থাকো। সাপের পেটের ভিতরে সুবল দেয়, সুবলের পরিমাণ নবীজি বলেন একবার সুবল দিলে 40 বছর পর্যন্ত খালি নাচে নাচে, বিষের জ্বালায়। কের জ্বালায়? কের জ্বালায়? বিষের জ্বালায় নাচবে রে। নবীজি বলেন এত বড় বড় পেট দেখিয়াম আমি জিগাইলাম, ও জিবরাইল, ও জিবরাইল, ইলা কেডারে? এরা কেডারে? এরা কেডারে? এরা কেরা বড় বড় পেট আর ফাউলান শুধু শুধু, আটলান শুধু শুধু, এত বেশাবা কেরে রে, বেডক কেল লাগে রে। নবীজি জিবরাইল কয় নবী গো হাউলাই আখালাতুর রিবা, হাউলাই আখালাতুর রিবা। ও গো নবীজি ইয়ারা হইল দুনিয়ার সুদকুর আর সুদকুর নির্দয়। সুদকুর আর সুদকুর নির্দয়। তাহলে কিয়ামতের ময়দানে হাসরের বিচারের পরে সুদকুরের পেট হইব কি গর? কথা হয় না? কি গর?
জানে এটা মনে রাখবেন, এটা হাদিস শরীফ আছে। বুতুনহুম কাল বুয়ুতে, একেবারে গুদাম ঘরের মতো ফেট, আর ফেটের ভিতরে কিতাব সাপ। সাপে একবার সুবল দিলে 40 বছর যাইব খালি বিষে খালি নাচবো, আরে খালি নাচবো, খালি নাচবো। এরপরে ও যদি সুদ খাওয়া না সারে আমার কুস্তা করা। অনেকে আছে কত মোল্লা হলতে, কত মোল্লা হলতে, মোল্লা হতা উচ্চস এরা ভালো লাগে সুদ খায় না। সুদ খেতে লাঠি লাগে, কিতা লাগে, কিতা লাগে, হয় বেটা সুদ লাগাইলে টাকা তুলতে গেলে লাঠি লাগে। মোল্লা লাঠি আছে রে, মোল্লা সুদ খাইতো না, খাইতো মোল্লা হানা দেখে সুদ খায় না। নাউজুবিল্লাহ বলতেন ওই আমার লাঠি আছে দেখে আমি সুদ খাই। আবার বর্তা সুদ করে আছে, সুদের টাকা তুলতে পারে না, লাইট টল আনে, লাইট টল, লাইট টল কিতা যে দেশ লাইট টল আছে গান বলে কিতা বলে লাগাইছিলাম শুধু 3 লাখ হইছে 9 লাখ, আমার আসল দিয়া যা থাকবো তুই ওর দে আমি ওর দেখ। আছে দিলাম, আছে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বলতেছিলাম আমার ভাই ও আমার আব্বাজি, আমার বন্ধু, তাহলে আমরা যারা যারা সুদের সাথে সম্পৃক্ত, আজকের ওয়াজের পরে সুদ খাইতাম না সুদ ছাড়তাম? এখন হইল আমার আলোচনা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আমি কি এর ভিতরে 1টা গজল গাইছি? মাতুন দেখার লাগিয়া 1টা জিকির মারছি না। এবার আসেন সামনে যাই, তেমনি এখন শুনুন। আমরা ছোটবেলায়, আমি কিন্তু একজন গৃহস্থের পুত্র, আমার আব্বাই গৃহস্থী হতাম। গৃহস্থী আগে হলে আগে কিন্তু দাম আইন আসিল, আপনার আলবাইবার দাম আসিল, আসেননি? এখন এমনি বাইরেছে আপনার ওই হাওয়াটিলা থালি গাড়ি হতে বুঝে নিছে কি গাড়ি, থালি গাড়ি বাইরেছে। থালি গাড়ি বাইরিবার আগে, থালি গাড়ি বাইরিবার আগে ছোটবেলায় আমরা দেখতাম গুরু ফাললে গুরুর 2 কুড়ার মাছ কেন একটা রোগ হইতো, এটার নাম খুরা রোগ বা বাতা রোগ। এবার কি রোগ, কি রোগ? বাতা রোগ। এটা আপনারা দেখছেন নি? দেখছো 2 কুড়ের মাছ কেন বাতলে পরে ফসলে পরে একটা ফুক পরে পরেনি, এটার নাম কি ফুক? কি নাম? কিরা ফুক। এটা কিন্তু বাথরুমও আছে, আসেনি? আসেনি? বা কোন কুস্তা ফসলে দেখবেন এটার মধ্যে তাকাই দেয়, তাকেনি? তাকে আমি সকালে ফরাত দিতাম, আমার আম্মা কোরআন পড়তা আর আমি পড়তাম মাদ্রাসা পড়া। আমার একদিন কইল বেটা তুমি 7টা নাম লেখো। কটা নাম লেখো? কটা নাম? 7টা নাম। আমি ভাবলাম 7টা মানুষের নাম যখন আমি লিখছি, লেখার পরে আমার আম্মায় কইলা ইদারে তাবিজ বানাও। কিতা বানাইতো? তাবিজ বানাইতো। বলে তাবিজ বানাই কিতা করো? বলে তাবিজ বানাইয়া গুরুর ফার মধ্যে বান্ধা দেব। কের ফা? মানুষের নাম লিখিয়া তাবিজ দিলে আমি আমার আম্মারে জিগাইলাম ইটা কি তাই বলে? হয় বেদা যারা নাম লিখছি এরা হইল সুদখোর। কে কুর? কথা কথা কে কুর? সুদখোর। তে আমি জিগাইলাম গো মা ইটা দিলে কি তুইব? ওই 2 দিন পরে বুঝবে কি তুইব। 2 দিন পরে দেখি আর 1 লাখ কিরা ফুকো ফার্মাই যে নাই। কিরা ফুকে হয়, কিরা ফুকে হয় বাপ রে, সুদখোরের নাম দেলাইছে আমার দারো রে। হয় সুদখোর যেখানে আমি কিরা ফুক নাই সেখানে। পায়খানার ফুকেও কিরা ফুকেও সুদখোর রে কিনা